না। ও আমার মন প্রাণ উজার করিয়া ভালো গো বাসিয়া কি পাইলাম অবশেষে ভণ্ডমিও করলা তুমি আমারও না সাথে ভণ্ডমিও করলা তুমি আমারও না সাথে। কথা কোন ঠিক না আমার বাবাজিরা রে? আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটা তেলাওয়াত করেছি। আমার দিকে হন বাবা, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। আমি জানি এখন 9টা 38 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে হয়তো বিদায় নেব। আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনায় দেব। আমার আল্লাহ ডাকতে কয়, ও নবী, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহি ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু আলাহুম আযাবুন আযীম। কিছু কিছু লোক আছে, এদেরকে আমি মোহরাঙ্কিত করে দিয়েছি, এদেরকে আমি অন্ধ করে দিয়েছি, এদেরকে বধির করে দিয়েছি, এদেরকে বোবা করে দিয়েছি। এরা ভালো কথা শুনলেও শুনবে না। কথা কোন ঠিক না? এরকম জাতের লোক আছে না? না আছে না? বাপের দোষ রেলা, বাপের দোষ। মায়ের পেট যদি ভালো হয়, গুডাউন ভালো হলে আলুর বীজও ভালো থাকবে, আর বীজ ভালো হলে ফসলও কিন্তু ভালো হবে। তার মানে বোঝা গেল, আপনি আমার গোডাউন যদি ভালো হয়, এলাকার মানুষগুলো ভালো হবে, আল্লাহওয়ালা হবে, সন্তানেরা ভালো হবে। গোডাউন আপনার ভালো না বলে এই সমাজটাও নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো কোরআন থেকে আমি আয়াত নিয়েছিলাম। এই কোরআনের আয়াতটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবী গো, চিন্তার কারণ নেই, চিন্তার কারণ নাই। এরা কখনোই সুন্দরভাবে আপনার কথাগুলো শুনবে না, শ্রবণ করবে না। এরা শুধু গান শুনবে, গজল শুনবে না। এরা শুধু অন্যায় করবে, নামাজ পড়বে না, আল্লাহর পথে থাকবে না। এরকম যুবক কই? তোমরা যুবক, তোমরা তো যুবক। আমার রাসূল যুবক, আবু বকর যুবক, ওমর যুবক, আলী যুবক। এক সময় তোমার বাপও যুবক ছিল, তোমার বাপের বাপও যুবক ছিল, কিন্তু তোমার বাপ, তোমার বাপের বাপ, এরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কিনা? লাগবে না? বিদায় নেওয়া লাগবে না? কিসের ফুটানি, কিসের মাতবর? এই জন্য তো কবি বলেছে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইয়েরা, বাদশাহ নবাব সিরাজউদ্দৌলা, উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা, যখন তার নবাবী স্টাইল পৃথিবীতে চদচারণ করতো, মানুষ সবাই তাকে এত সুন্দর করে কথা বলতো। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা একদিন ইংরেজদের কাছে পরাস্ত হয়। এই ইংরেজদের কাছ থেকে যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় বন্ধুগণ, তার মাথায় পাগড়ি নাই, তার জুব্বা নাই, তার টুপি নাই, জবাবি স্টাইল নাই। বাজান, উলঙ্গ করে দেখেন, আপনিও উলঙ্গ হন, আমিও উলঙ্গ হব। মানুষের টাকসার আর মানুষের বডি এক, মানুষের কোনো নির্ধারিত অংশ নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, জোরে লিল্লাহে তাকবীর। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা এইবার কি করলেন শোনেন। যখন নবাবী স্টাইল নাই, আপনিও মানুষ, আমিও মানুষ, যেটা কথা বলছিলাম। আপনার পোশাকটাও দেখেন, আমার পোশাকটা দেখেন। আমি জুব্বাব টুপি পরছি তাই হুজুর লাগতেছে। আপনি জিন্স প্যান্ট খুলে দেন, আমি জিন্স প্যান্ট পরবো, টুপি পরবো না, গুঞ্জি পরবো, আমাকে আর হুজুর লাগবে না।
কথা বলেন ঠিকই না? তার মানে পোশাকের গুণে মানুষের পরিচয় হয়। এই মানুষগুলোই যখন পোশাক পুলিশের পরে তখন তারে পুলিশ লাগে। সোনার যুবকেরা রে, শুধু যুবকদেরকে নিয়ে আমার ওয়াজ, যুবকদেরকে নিয়ে আমার স্লোগান, বুড়াদেরকে নিয়ে আমার কোনো স্লোগান নাই, কোনো ওয়াজ নাই। শুধু যুবকদেরকে আমি একটু ওয়াজটা বুঝিয়ে দিয়ে যাব। এ ভাই, আপনারা দয়া করে আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ যদি হেদায়েত দেয়, আপনি ওমরের মতো সৈনিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা পাঞ্জাবি খুলে তার নবাবী স্টাইল ছেড়ে যখন দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গিয়া দেখতেছে হারে মাঝি বেটা ওই পাশে আছে। এইবার উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়ে কয়, মাঝি রে আয়, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়, আমার একটু নিয়ে যা, আমি একটু তোর সাথে যেতে চাই। আয় বাবা, আমার একটু পার কর, আমাকে ইংরেজরা ধাওয়া করছে, তুই আমার নিয়ে যা। মাঝি বেটা ওই পাশ থেকে ডাক দিয়ে বলে, নবাব তুমি কে এমন নবাব হে? তুমি কিসের এত তারা? আমার নৌকা আছে এই পার, নৌকা ওই পার থেকে এই পার না যাওয়া পর্যন্ত তোকে আমি আনবো না। বাজান রে, কত দুনিয়া থেকে কত জিনিস হারিয়ে ফেললাম। বাইস্কোপ যে কি জিনিস আপনি আমার ছেলেরা জানেই না, চিনেই না। কথা বলেন ঠিকই না? কত জিনিস দুনিয়া থেকে হারায় ফেললাম। অনেকেই হিরকিন চিনে না, হারিকিন কেমন দেখতে, ডিমবাতি কেমন দেখতে, আমাদের ছেলেরা কিন্তু অনেকেই চিনে না। অনেকেই আজকে শকুন পাখি মানে শকুনি যাকে বলা হয় সেটাও চিনে না। কথা বলেন ঠিক কিনা? বুঝুন রে, শুধু তাই নয়, চিন্তা করে দেখেন আগেকার আমলে যাদের নৌকা ছিল তাদের কি মাস্তানি ছিল। মনে হয় নৌকার মাঝি নিজেকে মাঝি মনে করতো না, বিমানের পাইলট মনে করত। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝি বেটা ওই পার থেকে ডাক দে কয়, হ্যাঁ বেটা আয়, তাড়াতাড়ি আয়, আমার একটু নিয়ে যা, আমারে পার কর, ইংরেজরা খুব মারবে, আমারে পেলে মেরেই ফেলবে। মাঝি কাকুতি মিনতি সহ্য না করতে পেরে আস্তে করে যখন নৌকা ভিড়াইয়া দিছে, মাঝি কয় ওঠেন, আপনারে পার করে দেব। এইবার হঠাৎ করে মাঝি মনের আনন্দে গান গায় আর নৌকার বৈঠা চালায়। মাঝি গান গায়, নৌকার আর চালায় আর গান বলে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। মারহাবা বলেন, আয় নাই জোরে কোন মারহাবা না? মাঝি বেটা গান গায় আর নবাবী স্টাইল। ভাই, অস্ত্র যত জমা দেখ, স্টাইল তো আর জমা দেয়নি। কথা কন ঠিক কিনা? অনেকে কয় না, হে আমাকে চিনিস, আমি কিন্তু ভালো হচ্ছি বলে এই মনে করিস না, তো ঘুষি মারা পারবো না। আছে না নাই? আছে না? আয় হায় হায়, কিশোর গ্যাং বাড়াতে পারি, এখন আবার কিশোর গ্যাং বাড়াচ্ছে। কিশোরেরাই মাস্তান হচ্ছে, ছোট ছোট মানুষ বাড়ে। এরা এখনো মনে করেন যে পেশাব করে পানি লেওয়া শিখেনি, কোন দিক বসে থাকে পেশাব করবে তাও শিখেনি। এটা করে চাকুলিয়ে ঘোরে আর মানুষের পেটে ঢুকে দেয়। জোরে কন, জোরে কন। যত এই দিকে আসবেন খালি গাঞ্জার গন্ধ পাওয়া যায়, বারে গাঞ্জার গন্ধ পাওয়া যায়। যত পাঁচ বিবির দিকে আসবেন, ইন্ডিয়ার দিকে যাবেন, গাঞ্জা, ফেন্সিটি, লিয়াবা, এগুলোর খালি গন্ধ পাওয়া যায়। সে বলে আপনারা না, এই আপনাদের মধ্যে অনেক আল্লাহর ও আল্লাহ দুলা ভাই ইবলিস শয়তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হায় হায় হায়, গাঞ্জাত কি বাড়ি রে বাবা, তোমার নামে আমি ছাড়িলাম তরি, গাঞ্জার মধ্যে পাই গো বাবা তোমার নিশানি। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আবার একদল গান গায়, কি শুনবেন নাকি? জোরে কন, শুনবেন না? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কি গান গায়, কি গান গায় গন তো? আহা, খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। আছে না, আছে না? কোন নামেতে
ডাকিলে তোমায় কোন নামেতে ডাকিলে তোমায় পাবো বল জানি খোদার এক নাম কৃষ্ণ কেন গো জলের এক নাম পানি নাউযুবিল্লাহ আরে খোদা হামা করে আল্লাহ কি তোরকে কৃষ্ণর মতো লুচ্চা মামিক বিয়ে করবে গেছিল কথা কয় না কে এই আমার আল্লাহ কোশান তো কদিনই মামিক এসে কাপড় কারে লিছে তোকে কৃষ্ণর মতো কথা কয় না কে আছে না নাই এই ভণ্ডগুলা কিছু না জুতা কোবা করা দরকার এই যুবক কথা বলো না কেন এই ভণ্ডদেরকে আগে সাইজ করা লাগবে মেলা দেখলাম বারে এখানে এক বেডি চলে আর একজনা সোরার হাত ধরে টানো যার ভ্যানত বসে আছে সেটাই মারবাদ আছে আমি বক্তা না হলে খালি জুব্বা গাওয়াত না থাকলে বারে তোর কান শোকা চুরেই ফাটানো নি তুই পাচু কি রে তুই মোতা শিখিস নি তোর এত গরম কে বেডি চল দেখে কথা কয় না কে ভ্যানত বেডি চল চললে রিক্সা জোরে যায় বেডা চল চললে টানাই পারে না এই কথা কয় না কে জয়পুরহাট একদিন রিক্সা চড়েছি আমি তাড়াতাড়ি যাবো বাসাত যাই আমাকে জব্বা পরে গাড়ি নিয়ে আসে আমার ঘরে জয়পুরহাট এখন কিন্তু খুব ভিড় না দুই সাইড রাস্তা করতেছে এতই ভিড় ভাই হ্যাঁ মনে হয় যে ঢাকা তো নেই বারে আমরা গুলিস্তান পরে আছি গুলিস্তান ধোলাই খালের মতো ভিড় মনে হয় এই রেলগেট থেকে শুরু করে বাটার মোড় পর্যন্ত এত মানুষ আমি হ্যালো মানুষ আসে কোত্থেকে এরা কৃষক আসে এই গলিত কি করবে আসে এরা বগুড়া চোখে দেখে না কথা কয় না কেমা বগুড়ার যাবুরে তুই এটা আসিস কে জয়পুর আসিস কে আমি এবার ভোটার আইডি কার্ড দেখবার চাই যারা জয়পুরের তারা আসবে যারা জয়পুর হলে তা খবরদার ঢুকবো না কথা কয় না কে ভিড়ের যন্ত্রণায় ভাই ভিড়ের যন্ত্রণায় হাসেল না এই ভিড়ের মধ্যে রিক্সা লাগ করছে না জোরে যান বারে জোরে যান শুনতে শুনতে চাচা রাগ করে কস কি বেশি জোরে যাওয়া লাগলে তুমি নেমে যাও তো হামাক করছে তুমি নেমে যাও আমি করি বাড়ি শেখ হাসিনা সরকার এই জন্য তোর এত গরম তুই না খায় নাই তো এই জন্য তোর গরম সরকার যদি অন্য কেউ হলে বুঝলো নি ঠেলা 6 টাকা কেজি চাউল আসলো তাও তুই চাউল কিনে ভাত খাওয়া পারিস নি কথা কয় না কেন তুই 50 টাকা চাউল কিনিস তোর দুঃখ হয় না তোর বুঝলো নি ঠেলা তুই তো কাছে শোনেন হুজুর বেশি কথা কবেন না আপনি যদি যান তে যান না হলে নামেন আপনার কাছে আমি বিক্রি হয়নি 20 টাকা ভাড়া দিবেন আমার রিক্সা আপনি কিনে নেননি বুঝো বাবারে তোর গরম রে এই গরম যে মোর কতদিন হবে খালি ওয়াজের মঞ্চ যদি এরকম গরম মুই দেখানো হনি তাহলে দেখনু হলি তুই কি করা বানুনি হাজার হাজার লোক আমার কথা শুনে বারে ওয়াজ শেষ শ্রোতা আমাকে ঠেলা মারে ফেলে দিয়ে চলে যায় আমি দেখছি তো ওয়াজের আগে আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম মানে কি অবস্থা কি খিলাবে কোটে থুবে কোটে বসপা দিবে সুযোগ পায় না হুশ পায় না যেই ওয়াজ শেষ আমি এনা সাইড দিয়ে গেলেও আমার কুনা দেখতে পারে আছে না রে হাসেন কে বারে কথা কি বাস্তব বসেন আপনারা হাসেন ভাই বসেন ফাঁকা জায়গা আছে আল্লাহ বরকত দেবে আর কথাই কে হেদায়েত পায় কেউ জানে না আপনারা দাঁড়া আছেন বারের লোক যাবো কথা কয় না কে ওই গেটত যারা দাঁড়া আছেন তারা মনে করছে ওরগেই জায়গা হয় না সবচেয়ে বড় কথা বিড়ি খায় আসে গেটত কেউ দাঁড়ান না ফেরেশতা কিন্তু আসা পারবে না কথা কয় কথা কন না কে হায় হায় আজকে ওয়াজ কি হসে খালি ওয়াজই হসে কারো ভাই বউ দেখাতে কেউ হসে হ্যাঁ কেউ আবার পালে যাওয়ার সিদ্ধান্ত লিছে এটা নিয়ে ওয়াজ হচ্ছে তোর মা ওয়াজ শুনবে যাবে তোর বাপও যাবে বাড়ি তো একলা আমি আউসি কথা কন সমাজের অবস্থা ঠিক কিনা আবার যাই সুর তাই চিন্তা করছে গড়িটা খুলমু কখন এই কথা কন না খে ওয়াজ দিলে মুসিবত আছে বারে মুসিবত আছে আমি তো এই জন্যই কই ওয়াজ এইভাবে হবে না দিনের বেলা ওয়াজ হবে রাত্রে কিসক ওয়াজ দিন এখন তো ওয়াজ হচ্ছে ব্যবসা খালি শুট থাকলেই বক্তা মুই যখন ওয়াজ করছুন প্রথম বুঝছেন 2009 সালে যখন আমি ওয়াজ করছুন তখন আমি বক্তা খুঁজে খুবই কম পাচ্ছ খুবই দাম খুবই কদর সালাম দেয় এখন প্রাইভেট কার প্রত্যেকটা বক্তা ওয়াইজিন হচ্ছে বাইর থেকে টাকা নিয়ে এসে ক্যামেরা কিনে দেয় ইউটিউবার ঘরক দিয়ে কোথাও ওয়াজ রেকর্ড কর আর ওটা সার একবার যদি আমি খালি হিরো আলমের মতো ভাইরাল হবার পারি তাহলে আর আমাকে ঠেকাই গিয়ে কথা কয় না গে আছে না নাই হায় 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 বক্তারা কি অবস্থা বুঝলু রশিদ হবার চায় এখনকার বক্তারা বজলু রশিদ হবার চায় খালি সুর থাকলেই বক্তা
কথা তো কওয়া লাগবে যুবক। ক্যাসেট মুখস্থ করে এসে ওয়াজ করিচ্ছে, কেরে বক্তা তুই ক্যাসেট কবু, মানুষ তোর থেকে কি শুনবে রে? তুই আপডেট করা শোনা, আপডেট। মানুষ দুনিয়াতে খালি ওয়াজ আর কত শুনবে? এক একটা মানুষ ওয়াজ মুখস্থ করি যে না হলেও 10টা 5টা ওয়াজ মুখস্থ আছে, আছে না নাই? কিন্তু আমার সোনার ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে, আছে না নাই? আমি এটা খুব কষ্ট পাই। কেরে বেডি ছেলে পরা লাগবে টাকনুর নিচে কাপড়, ওরাই পরে টাকনুর উপর আর তোরা পরিস টাকনুর নিচে, কারণটা কি? আমি বুঝা পারি না, কথা কন, আমি বুঝা পারি না। ওরকে পায়জামা এখন আগে যা আসলে তার থেকে উঠতে উঠতে একেবারে অনেক দূর উঠে গেছে। আমি এই পায়জামার দিকে চিন্তা করি, সোনার চান তোর পায়ের গোড়া আজকে দেখাছো না, হেলি মরিয়ে দেখ ওই পায়ের গোড়া তো দেখ কি করা লাগে, কথা কন না কেন? নোরা দে পিসপে রে, নোরা দে পিসপে, আগুন লেগে দিবে, লিল্লাহে থাকবে। ভাইয়ারা আমার, সুন্দর কথাগুলো প্রাণঞ্জল ভাষায় শুনতে মজা লাগে। যুবক, তোমাদের কাছে আমার একটা আরজি থেকে যাবে, এই আরজি পাটা বুকাতে এসে আরজি থেকে যাবে। আমরা যেখানেই অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বাবার খারাপ লাগে, কষ্ট লাগে? এইবার নবাব সিরাজউদ্দৌলা যখন মাঝি বেটা গানে গায়, ডাক দিয়ে বলে, ও মাঝি রে, কি ব্যাপার, তুমি গান গাও কেন? তুমি কি আমাকে চেনো? না না জনাব, আমি তো আপনাকে চিনি না। বলে, বেটা রে, তুমি কি কোনোদিন উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলাকে দেখেছ? না, আমি তো উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলাকে দেখিনি, তবে আমি শুনেছি উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা নাকি খুবই ভালো মানুষ, খুবই সুন্দর মানুষ। এই মানুষটা নাকি আচরণ ভালো, কিন্তু ইংরেজরা নাকি তাকে আর থাকতে দিবে না, মুসলমান হওয়ার কারণে তার রাজ্যটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। বলে, হ্যাঁ, ইংরেজরাই মুসলমানের জন্য এক বড় এখন খারাপ হয়ে গেছে। এইবার নবাব সিরাজউদ্দৌলা কয়, বেটা রে, তুমি যেই গানটা বললা তুমি আর একবার গানটা বলবা। বলে, না, আমি আর কেন গান বলবো? তুমি যেই নবাব সিরাজউদ্দৌলাকে দেখনি, ওই উড়িষ্যা বিহার নবাব সিরাজউদ্দৌলা হলো আমি। ওই গানটা তুমি আর একবার বলো। মাঝি বেটা ডাকতে কয়, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি যদি আপনাকে চিনতে পারতাম হুজুর, আল্লাহর কসম করে বললাম আমি এই গানটা গাইতাম না। আপনার সামনে গান বলা তো আমার বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যদি আপনি হয়ে থাকেন, আপনার নবাবী স্টাইলের জুতা খোয়, আপনার নবাবী স্টাইলের পাগড়ি কয়, আপনার নবাবী স্টাইলের পাঞ্জাবি কয়, আপনার এইসব কেন নাই? আমি তো কিছু বুঝলাম না। বাবা রে, বিয়া বাড়িতে এখন দেখা যায় গায়ে হলুদের দিন বর বোরকা পরে বইয়ের সাথে দেখা করবার আশা ভিডিও করে ছাড়া দেয়। আমি বলতে চাই, এ পুরুষ হতেই পারে না, পুরুষ জাতির কলঙ্ক। এই পুরুষ হলো হিজরা নাম্বার 1। সীমা থাকা দরকার, সীমা থাকা দরকার। মিছা কথা করছে যারা ফেসবুক চালান, হায় হায়, বইয়ের ভিডিও ইয়ে হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, ওই বোরকা পরে আসে, বউ গিয়ে খাওয়াচ্ছে, হলুদ মাখাচ্ছে, তারপর আবার ধরে চিপে ধরে মিচ্ছা না পর বুঝা পাচ্ছে এটা বান্ধবী লয়, তো এটা আমার বাতার। কেরে তুই বিয়া করার আগে চিপে ধরলু, এটা তুই জাতি কি শিখাছো রে? এই এটা কি ফ্রি সেক্সের দেশ রে বাংলাদেশ? এই বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ হুজুরদের দেশ, এই দেশ শহীদ গাজীর দেশ, এই দেশ নবাব সিরাজউদ্দৌলার দেশ। আমরা ইংরেজলে পাগলারে ভাষা আন্দোলন করলাম, ভাষার মাসে বাংলা ভাষার বই বিক্রি করবে গেল, কত লোক কত কি করলো, বই মেলাত তিশা প্রেমের কাহিনী বের করলো, বুড়ে একটা লোক। হায় হায়, ইংরেজরা যদি আজকে থাকতো, ইংরেজরা বলতো কৃষক আমরা যুদ্ধ করবে গেছো রে, এরা তো এমনি ইংলিশ ভালোবাসে বেশি, কথা কোন ঠিক এরা? বাংলা সবাই জানে, বাংলা সবাই জানে, সব ইংলিশ লে পাগল রে। আমরা ইংলিশের মাছ দেখি, ইংলিশের তারিখ জানি, হা হা, সেই বাংলাদেশে বাস করি আমরা। নবাব সিরাজউদ্দৌলা এইবার যখন আবার গানটা বলল, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলার আমির তুই ফকির সন্ধ্যাবেলা। আমার বন্ধু রে, এই গানটা বলার সাথে নবাব সিরাজউদ্দৌলার চোখের কন্দে কন্দে পানি পড়ায়। মাঝি ডাক দে কয়, হুজুর কাঁদদের কেন, কি হয়েছে একটু বলবেন? বলে, বাবা রে, আমি কিছুক্ষণ আগেই ওই নবাব স্টাইলে নবাবের চেয়ারে বসেছিলাম, কিন্তু ইংরেজদের কারণে আমি আজকে এখান থেকে পলায়ন করতেছি। আমার নবাবী স্টাইল নাই, নবাবী পোশাক নাই, নবাবী পাগড়ি নাই, নবাবী জুতা নাই। বাবারে, তোমাকে যে নৌকা পার করে দিলা, তোমাকে যে 1 টাকা দেব, এই টাকাটাও আমার কাছে নাই। আমি বড় অভাবী হয়ে গেছি। আজকে কিছুক্ষণ আগে সরকার ছিলাম, আবার কিছুক্ষণ আগে প্রজা হয়ে গেলাম। বাদশার কথা শুনে এইবার মাঝি বেটা ডাক দে কয়, জনাব দরকার নাই কোনো টাকার, কোনো পয়সার। যদি সত্যি আপনি নবাব সিরাজউদ্দৌলা হন, আপনাকে আমি ফ্রিতে পার করে দিলাম। তবে একটা কথা মনে রাখবেন, শুধু ফ্রিতেই পার করলাম না, এর যাজা যদি কোনো দিন পাই, একটা ভালো মানুষকে আমি নদী পার করে দিয়েছি। আল্লাহর কসম, আমি এই নদীর টাকা আল্লাহ আমারে কিয়ামতের ময়দানের যাজা অবশ্যই দিবে কিনা। ভালো কাজের যাজা কে দেয়? একটু জোরে বলা লাগবে, কে দেয়? আর একটু জোরে বলেন, কে দেয়? বাজান রে, আমি যে আলোচনা করছিলাম খতাম আল্লাহু আলা কুলুবিহিম, এই খতাম আল্লাহ কেন এতগুলো আয়াত থাকতে এই আয়াতটা তুললাম, এর কারণ আছে না নাই? বন্ধুরে, আজকে সমাজের মানুষগুলো কত খারাপ হয়ে গেছে। নামাজের আজান হয়, পাশের দোকানে বসে ক্যারাম খেলে এরকম মুসলমান আছে না নাই? লুডো খেলে এরকম মুসলমান আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কই, বিলাল রে, এ বিলাল, মক্কা বিজয় হয়ে গেছে, যাও যাও তুমি একটু আজান দাও। বিল্লাল যখন ওই কাবা শরীফের উপরে উঠলো, কাবা শরীফের উপরে উঠে তরতাজা ভাবে একটা যখন চিল্লানি দিয়া বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আরব আর মক্কা মদিনার মানুষের প্রত্যেকের কানে কানে আল্লাহর ধ্বনি পৌঁছায় গেল। তখন মাইক ছিল না, এত সুন্দর মসজিদ ছিল না, পাকা কোনো ঘর ছিল না। তখন খেরের চাল দিয়া, খেজুর পাতার পাটি দিয়া বুনায়া বুনায়ান মসজিদের নামাজ পড়ছে। আহারে, তাদের ইমান ছিল বড় পাকা, আর আজকে আমাদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? হযরতে বিলাল এইবার আজান দেয়। হঠাৎ নবীজি আমার ডাক দিয়ে কই, বিলাল রে, আজান শেষ হয়ে গেলে এইবার জামাতের জন্য রেডি হয়ে যাও। আমার বন্ধু জামাতের জন্য যখন রেডি হয়ে গেল, এ যুবক আমার দিকে তাকান, মর্মান্তিক একটা কথা আমি তুলেছি, কিছুক্ষণ পরে আলোচনা শেষ হয়ে যাবে, হয়তো পুরোপুরি বলতে পারবো কিনা জানি না। নবীজি আমার ডাক দেয়, বিলাল রে, এ বিলাল, এই ইসলামের জন্য কত আমি যুদ্ধ করলাম, কত জায়গায় গেলাম, কত মার খাইলাম। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে সবচেয়ে নির্যাতনের কোনটা সময় ছিল? এ যুবক, আমার দিকে হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হও, মাথায় টুপি দাও, তোমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, কিন্তু মনে রেখো তোমার কিন্তু আবার শত্রুও বাড়বে। কথা বলেন ঠিক না? ভালো কাজের শত্রু বেশি, খারাপ কাজের শত্রু কম। আর ভালো মানুষদেরকে মানুষ দেখতে পায় না। আল্লাহ রাসূল বলছে, তুমি হকের পথে যখনই থাকবে, পৃথিবীর মানুষগুলো তখন তোমার বিপক্ষে চলে যাবে। সোনার ভাইয়েরা, হকের পক্ষে যায় যদি তুমি এখনই একটা বিয়া বাড়ির যায় বিয়া বন্ধ করে দাও, তোর মতো কত মলবি দেখনু, তুই আবার কোশান মলবি হলু। কথা কন না কে? এখনই যদি আপনি দাঁড়ায় বলেন কবরের দিকে দাঁড়ায় দোয়া করো, অন্য দিকে করা যাবে না। কত কত ফতুয়া, তোরা যত হুজুর তত ফতুয়া। আল্লাহ ডাক দে কয়, ও নবী গো, আপনাকে যেমন ওরা লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই যুবকগুলোকেও তেমন কষ্ট দিবে। কারণ তোমরা যুবক,
যুবক ইসলামের পক্ষে যদি কথা বলো, আমার আল্লাহ তোমাদের জন্য 3টা পুরস্কার রেখেছে। বয়স মাপে 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে যুবকেরা যদি ইসলামের জন্য শহীদ হয়, ইসলামের জন্য যদি কারাবদ্ধ হয়, ইসলামের যুদ্ধ যদি অন্যায় সহ্য করে, ইসলামের জন্য যদি তারা অন্যায়ভাবে মানুষের থেকে গালি শোনে, আমি আল্লাহ কথা দিলাম নবী গো, কিয়ামতের ময়দানে এদেরকে বরের মতো সম্মান দিয়া, এমপির মতো সম্মান দিয়া, রাষ্ট্রনায়কের মতো সম্মান দিয়া আমি ইউসুফের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব।